হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক, আর আজকের এই মূল্যবান দিনে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো নিজের মনকে স্বাধীন করবে কি করে, নিজের মনকে সেই কুভাবনা থেকে, সেই পুরাতন খারাপ স্মৃতি থেকে স্বাধীন করবে কি করে। কেন এই স্মৃতিগুলো আমাদের প্রতিদিন কাঁদায়, কেন এই স্মৃতিগুলো আমাদের প্রত্যেক দিন ভেতর থেকে জ্বালায়, সেই সমস্ত কথা আজকের ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা স্টুডেন্টদের জন্য যতটা ইম্পর্টেন্ট, তেমন সাধারণ মানুষের জন্য ততটাই ইম্পর্টেন্ট। প্রথমে আমি বলবো যে এই স্মৃতিগুলোর সাথে কেন আমরা এত জর্জরিত হয়ে আছি। এই স্মৃতিগুলো সৃষ্টি হয়েছিল মানুষের এক্সপেকটেশন থেকে। তুমি এই স্মৃতিগুলোকে মনের ভেতরে এখনো বয়ে চলছো কেন? কারণ তুমি কারোর ওপর এক্সপেক্ট করেছিলে, সেই এক্সপেকটেশন তোমার পূরণ হয়নি। তুমি নিজের সাথে কিছু এক্সপেক্ট করেছিলে, সেই কাজে তুমি ফেলিয়ার হয়ে গেছো। তুমি কারোর সাথে ইমোশনালি যুক্ত ছিলে, কিন্তু সেই ইমোশনের মূল্য সে দেয়নি। এই সমস্ত স্মৃতির সাথেই তোমার যোগাযোগ কোথায়? ইমোশনের সাথে। তোমার মনের ভেতরে এই স্মৃতিগুলো এমন একটা জায়গা করে নিয়েছে যে তুমি এই কষ্টের কথাগুলো, এই দুঃখের কথাগুলো সব সময় অন্য একটা দুঃখের সময় মনে করো, বা নিজে যখন ফাঁকা একাকিত্ব থাকো তখন মনে করো। তার ফলে কি হয়? তুমি আরও ডিপ্রেশনে চলে যাও। তুমি ভাবো যে এই কথাগুলো ভেবে তোমার মনে কি কোনো কাজ করে এনার্জি আসে? এই কথাগুলো ভেবে তোমার মনে কি নতুন কোনো উদ্দীপনা আসে, কোনো উত্তেজনা আসে না। তাহলে আমরা স্টুডেন্ট লাইফে বা আমাদের সাধারণ জীবনে যা ঘটছে, এই এত দুঃখের বোঝা আমরা বইব কেন? আমরা কি করে এই বিষয়গুলোকে ত্যাগ করব, কি করে এই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসব, সেটা আমায় ভাবতে হবে। দেখো, প্রথম যে কথাটা আমি বলবো, তুমি এই পুরাতন দুঃখের বোঝা বা পুরানো দুঃখের বা কষ্টের স্মৃতি তুমি নিজে যখন চাইবে, নিজে যখন নিজেকে অ্যাকসেপ্ট করবে, বা তুমি নিজে যখন এইগুলো নিজের মন থেকে ডিলিট করার চেষ্টা করবে, তখন কিন্তু এই স্মৃতিগুলো তোমার কাছে শ্যাডো হয়ে যায়। তুমি কিন্তু এগুলো কোনোদিন মন থেকে মুছতে পারবে না। তো এই মুহূর্ত পর্যন্ত তুমি যে স্মৃতিগুলো তোমার মনে এসেছে, সেই স্মৃতিগুলোকে যাতে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, সেই কার্য তোমায় করতে হবে। এবং এর পরের মুহূর্ত থেকে তোমার যে কাজ হবে, যে যে কারণের জন্য তুমি নিজের দুঃখের বোঝাটা এক এক করে বাড়াও বা বাড়িয়েছিলে, সেই কারণগুলোকে তোমাকে বন্ধ করতে হবে। যেমন লোকের ওপর এক্সপেকটেশন করা, যেমন লোকের ওপর ডিপেন্ডেন্ট হওয়া, যেমন লোকের ওপর নিজের লাইফের দায়িত্ব দিয়ে দেয়া, নিজের মনের দায়িত্ব কারোর হাতে দিয়ে দে। তুমি দেবে না, তুমি সেই রকম কাজ করবে কেন যে কাজগুলো করলে তোমার পরে কষ্ট হবে? অতএব আমাদের এই পুরাতন স্মৃতিকে ভুলতে হলে বা পুরাতন স্মৃতিকে নিষ্ক্রিয় করতে হলে তোমাকে এমন কোনো এনার্জি বা এমন কোনো ইমোশন খুঁজতে হবে যেখান থেকে তুমি এই ধরনের কোনো নেগেটিভিটি নেক্সট বার থেকে, নেক্সট পর্যায় থেকে পাবে না। এমন কোনো গোলের দিকে, এমন কোনো কাজের দিকে তোমায় মন দিতে হবে এই স্মৃতিগুলো যাতে না তোমায় দংশন করে। এই স্মৃতিগুলো মেনলি তোমার কখন আসে? যখন এই স্মৃতির সমতুল্য কোনো স্মৃতি, কোনো কাজ, কোনো দৃশ্য তুমি নিজের চোখে দেখো, তখন তুমি কি করো? নিজের সেই খারাপ স্মৃতিটাকে, সেই খারাপ চিন্তাটাকে সেই সিচুয়েশনের সাথে রিলেট করো। সেটা সিনেমাতেই হোক, সেটা কোনো মুভিতে, ওয়েব সিরিজেই হোক, তুমি কিন্তু রিলেট করো, যেটা তো আমার সাথেও ঘটেছিল, এইভাবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এইভাবে জিনিসটা করলো কেন, তুমি রিলেট করো। তোমার লাইফের গোল যদি অনেক বড় হয়, তোমার লাইফের উদ্দেশ্য যদি অনেক বড় হয়, এই স্মৃতিগুলো কিন্তু তোমায় কাটাতে পারবে না। আর এইখান থেকে নিজেকে তুমি নিজেই বের করতে পারবে, তাছাড়া পৃথিবীর কারোর ক্ষমতা নেই বের করবে। যদি কারোর ক্ষমতা থাকে, সেটা একজনই আছেন, স্বয়ং ভগবান। একমাত্র ওই লোকটাই আছেন, ওই শক্তিটাই আছেন যে তোমার মেন্টাল স্ট্রাকচার চেঞ্জ করতে পারে। তাহলে তুমি যদি চাও তোমার মেন্টাল স্ট্রাকচার সে চেঞ্জ করুক, তুমি তাহলে কি করবে? নিজের মনের দায়িত্বটা তাকে দিয়ে দেবে, নিজের মনের দায়িত্বটা তাকে দিয়ে দেবে। তবে তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে, তবে তুমি নিজেকে
পরিবর্তন করতে সক্ষম হবে, যদি না নিজে পরিবর্তন করতে পারবে। নিজেকে চেঞ্জ করার, একটা রোগ ভালো করার বহু রকম ওষুধ আছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, যোগ ব্যায়াম। তোমার যেটায় কাজ হয় তুমি সেটা করবে। তোমার যদি ভগবানকে সমস্ত কিছু অর্পণ করে দিলে, নিজের মনের দায়িত্বটা যদি তাকে দিয়ে দিলে, তোমার রোগটা, তোমার মনের সেই স্মৃতির যে কুণ্ডলিটা, স্মৃতির যে থলিটা বা স্মৃতির যে অন্ধকার কুয়োটা, সে যদি নষ্ট করতে পারে, সে যদি চাপা দিয়ে দিতে পারে, তাহলে তাকে দায়িত্বটা দিয়ে দাও। এছাড়া তোমার কাছে যদি নিজের কোনো স্ট্র্যাটেজি থাকে করার, যে আমি প্রচণ্ড কাজে ইনভলভ থাকবো, প্রচণ্ড ব্যস্ত থাকবো, প্রচণ্ড ওয়ার্কআউট করব, আমার জীবনের কোনো বড় উদ্দেশ্য আছে, আমি উদ্দেশ্য সাধন করব, যাতে তোমার মনটা সবসময় ওইখানেই পড়ে থাকে, তাহলে তুমি কি করবে? নিজের স্ট্র্যাটেজি কাজে লাগাবে। আমার মতে সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি এবং সহজ পদ্ধতি হলো নিজের ইষ্ট দেবতা বা ভগবানকে নিজের মনের দায়িত্ব দিয়ে দেওয়া। সবচেয়ে সিম্পলেস্ট পদ্ধতি, সবচেয়ে সিম্পলেস্ট মেথড। তোমার প্রভুকে, তোমার ভগবানকে তুমি আর্তনাদ করে ডেকে বলো যে, প্রভু, যে হে শক্তি, হে সৃষ্টিকর্তা, আমার মন তুমি সৃষ্টি করেছো, আমার সেখানে কোনো ক্ষমতা নেই। আমি এই চঞ্চল বালকের মতো, চঞ্চল একটা বাচ্চার মতো মনকে আমার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। আমি তোমায় দায়িত্ব দিলাম, আমার মনকে শান্ত কর, আমার মনকে পজিটিভ রেখো। আমি একটা কাজই মন থেকে পারবো, নিজেকে হয়তো চেঞ্জ করতে বা চেঞ্জ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমি তোমাকে স্মরণ করতে হবে। খুব সহজ পদ্ধতি, কাজ 100 কেন 1,00,000% গ্যারেন্টি হবে। তুমি করেই দেখো। ভগবানকে এইভাবে কোনোদিন অর্পণ করেছো? নিজেকে সম্পূর্ণ ভগবানের কাছে সঁপে দাও, সম্পূর্ণ ভগবানের কাছে নিজের দায়িত্ব দিয়ে দাও। যে সর্বশক্তির অধিকারী, সেই একমাত্র পারে তোমার মনকে কন্ট্রোল করতে। তোমার যদি নিজের স্ট্র্যাটেজি থেকে তুমি সেই স্ট্র্যাটেজি উপায় নিজের মনকে কন্ট্রোল করতে পারো। দেখো, এই যে মন আছে, এটা হচ্ছে এমন একটা বস্তু, এটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো বা এটাকে যদি তুমি চেঞ্জ করতে পারো, গোটা জগৎ, গোটা পৃথিবী তোমার জন্য চেঞ্জ হয়ে যাবে। কারণ তোমার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার মন সবসময় কুল থাকবে, তোমার ধৈর্য বাড়বে। তাই নিজের মনকে স্বাধীন করতে হলে নিজের মনের পুরাতন স্মৃতি এবং নতুন স্মৃতির ভাণ্ডারকে পজিটিভ করতে হলে তার শরণাপন্ন তোমায় হতে হবে। যদি ভাবো আমি প্রতিটা সিচুয়েশানে প্রসন্ন থাকবো, আনন্দে থাকবো, দুঃখের কোনো ছায়া আমার ভেতরে পড়বে না, তাহলে কিন্তু তোমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতিতে কাজ হবেই হবে। 1 মাসে না হোক, 2 মাসে না হোক, 1 বছরে, 6 মাসে তো হবেই। তুমি প্রতিটা দিন ইমপ্রুভমেন্ট করতে পারবে যদি তুমি শরণাপন্ন হও তার একবার। কিন্তু তোমাকে একটা কাজ যেটা করতে হবে, তোমাকে তাকে স্মরণ করে প্রত্যেকবার মনে মনে আর্তনাদ করে বলতে হবে। এবং যখন একা থাকবে তখন তো বলতেই হবে, সে তোমার কথা শুনবে। তোমার মনকে স্বাধীন করার একটা অগ্নিবাণ পদ্ধতি। নিজের মনের দায়িত্ব যদি না নিতে পারো, তার হাতে দিয়ে দাও, সে সব কিছু তোমার জন্য করে দেয়। নিজের মনকে আজ থেকে স্বাধীন করো আর নিজের কর্তব্যটা পালন করো, নিজের কাজটা করো, আর তার ওপর সমস্ত কিছু ছেড়ে দাও। নিজে রিল্যাক্সে থাকো, নিজের মনটা রিল্যাক্সে থাকো। মা বাবাকে প্রত্যেকদিন প্রণাম করো, সম্মান করো, তোমার সমস্ত কিছু ঠিক থাকবে। সমস্ত কিছু, লাইফের প্রতিটা সিচুয়েশন তুমি পজিটিভলি দেখতে পারো। তো এই হলো আজকের ভিডিও, নিজের মনকে স্বাধীন করবে কি করে নেগেটিভিটির পরাধীনতা থেকে। আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল এবং মেমোরেবল দিন। আজকের দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। অজস্র স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের ফল আজকে আমাদের দিনটা, তাদের প্রাণ ত্যাগের ফল আজকে আমাদের দিনটা। আজকে আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। সবাই ভালো থেকো, আজকের দিনটাকে উদযাপন করো। সবাই একবার জোর গলায় বলো বন্দে মাতরম। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। আর কোনো প্রবলেমস থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। টাটা সবাইকে।